পুলি পিঠা তো অনেকভাবেই খেয়েছেন, তবে আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে মাত্র 3টি উপকরণ ঝটপট পুলি পিঠা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার রসালো নারকেলি পুলি পিঠা রেসিপি। ঝটপট মাত্র 3টি উপকরণে আমি কিভাবে এই নারকেলি পুলি পিঠাটি তৈরি করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি আপনাদেরকে আটা দিয়ে এই পুলি পিঠাটি তৈরি করে দেখাবো। এছাড়াও কিভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত এই পুলি পিঠাটি সংরক্ষণ করে রাখতে পারেন সেই টিপসও এই ভিডিওতে বলে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলুন পিঠা তৈরিতে চলে যাওয়া যাক। তো পিঠা তৈরি করার জন্য এখানে একটি প্যানের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এই পানির মধ্যে স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব। পানিটা যখন একটু বলক চলে আসবে তখন এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। অল্প অল্প করে আটা দিয়ে তারপর এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ওই রকমই একটি সফট ডো তৈরি করতে হবে। তো দেখুন ডোটা যখন এরকম হয়ে যাবে তখন আপনারা নামিয়ে নেবেন। আমি একটু ডোটা এভাবে হাতের সাহায্যে নিয়ে গোল করে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন এরকম রাউন্ড শেপ হয়ে যাচ্ছে ভাববেন যে ডোটা একদম পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। এবার এটাকে একটু হাতের সাহায্যে মথে রুটির ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। তো দেখুন এরকম একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল দেওয়ার কারণে ডোটা অনেকক্ষণ সফটও থাকবে আর আমাদের পিঠাটাও কিন্তু অনেকটা ক্রিস্পি হবে। তো এবার তেলটা দেওয়ার পরেও আমি 1-2 মিনিটের মতো একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, তারপর রেস্টে রেখে দেব। এবার অন্যদিকে একটি প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি কিছু মশলা, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। এবার চিনিটা যখন হালকা একটু গলে আসবে তখন আমরা নাড়াচাড়া করব, এর আগে নাড়াচাড়া করবেন না। তো এরকম দেখুন একটু ক্যারামেল তৈরি করে নিয়েছি। তো কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। যখন এরকম হবে চুলার আঁচটি একদম লোতে রেখে তারপর আমি 1 কাপ পরিমাণ এখানে নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণ আরও কমও দিতে পারেন। তো এইবার আমি শুধু নারকেল আর এই চিনির মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। তো এরকম একটু শুকনো করে আমি নামিয়ে নেব, ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে। তো এবার যেই ডোটা আমি তৈরি করেছিলাম ওইখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি একটু পাতলা করে রুটির মতো বেলে নিচ্ছি। তো এইরকম পাতলা একটা রুটি আমি বেলে নিয়েছি। আমরা নর্মালি যেভাবে রুটি খাই ওইরকম একটা পাতলা রুটি বেলে নিয়েছি। তো এবার এইরকম একটা আমি কৌটোর মুখা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও করতে পারেন, সমস্যা নেই। তো এটা দিয়ে আমি গোল গোল শেপে কেটে নেব রুটিটাকে। যতটা পারা যায় এই গোল করে কেটে নেবেন। তো বাদবাকি অংশগুলো আমি ফেলে দেব না, ওইগুলো দিয়েও আমি এরকম গোল গোল রুটি তৈরি করে নেব। তো অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি। এবার দেখুন এইরকম আমি পিঠা বানিয়ে কিছুটা রেখেছি সুবিধার্থে। আপনাদের এবার তৈরি করে দেখাবো কিভাবে করছি। আর যেই নারকেলের পুরটা তৈরি করেছিলাম পুরটা কিন্তু দেখুন আমি ছোট ছোট লেচির মতো করে একটু লম্বাটে করে তৈরি করে নিয়েছি, এতে করে কিন্তু পিঠা তৈরিতে সুবিধা হয়। তো একটি রুটির মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে তারপরে আঙুলের সাহায্যে খুব ভালো করে চেপে আটকে দেব। একটু ভালো করে লক্ষ্য করুন, একদম সহজ। এবারে কর্নার অংশটাকে এভাবে একটা ভাঁজ দেব, তারপরে আবার যখন কোনার মতো একটা অংশ বের হবে ওইটাকে আবার ভাঁজ দেব। এভাবে এই কোনাগুলোকে দেখবেন এভাবে ভাঁজ করতে করতে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। একদম সহজ এই পুলি পিঠাটা তৈরি করা। আপনারা কিন্তু 3টি উপকরণের মাধ্যমে আধা ঘন্টার মধ্যে অনেকগুলো পুলি পিঠা তৈরি করে ফেলতে পারবেন, একদম ঝামেলাবিহীন। দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আপনারা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি আরও 2-3টা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একদম সহজ এই পুলি পিঠাটা তৈরি করা, একদম ঝামেলাবিহীন। আপনারা চাইলে কিন্তু ঝটপট এগুলো তৈরি করে অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন
এবার আপনারা যদি ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে আপনারা তৈরি করে তারপরে কিছুটা পরিমাণ উপর থেকে আটা ছিটিয়ে টিস্যু পেপারে আপনারা এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দিয়ে সংরক্ষণ করতে পারেন। প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত একদম ভালো থাকবে, কোনো সমস্যা নেই। তো দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কিন্তু আপনাদের সুবিধার্থে একদম স্কিপ করি নাই, স্টেপ টু স্টেপ আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা তৈরি করতে আপনাদের সুবিধা হয়। একদমই কিন্তু সহজ। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন, যখন আপনাদের প্রয়োজন নামিয়ে ভেজে নিলেই হবে। তো এটা একইভাবে আমি সবগুলো পুলি পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন সবগুলো পুলি পিঠা আমি একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি যেহেতু সংরক্ষণ করব না তাই আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। ভাজার জন্য চুলাতে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন। এবার তেলটি খুব ভালো করে গরম হওয়ার পরে এক এক করে আমি পিঠা দিয়ে দিব। পিঠাগুলো দেওয়ার পরে একটি কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে বারবার উল্টে পাল্টে দিবেন। এতে করে কিন্তু দুটো পাশ থেকে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দুটো পাশ থেকে যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। তো এই তো দেখুন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো মাশাআল্লাহ আমার নারকেলি জুসি পুলি পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারাও কিন্তু চাইলে এই পদ্ধতিতে নারকেলি পুলি পিঠাটা তৈরি করে ফেলতে পারেন। খেতে কিন্তু অসাধারণ আর একদম ক্রিস্পি। মাত্র 3টি উপকরণে আপনারা ঝটপট যদি কোনো পিঠা তৈরি করতে চান তাহলে এই পিঠাটা হবে একদম বেস্ট। এছাড়াও এই পর্যায়ে আপনারা এই পিঠাটাকে এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দিতে পারেন। 10 থেকে 15 দিন পর্যন্ত এইভাবেও ভালো থাকবে। এবার এটার আওয়াজটা একটু শুনিয়ে দিচ্ছি, দেখুন কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর ভেতরটাও আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম নারকেলের পুরে ভরা। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।